জোটে জামায়াতের একক আধিপত্য, সম্মানজনক আসন না পাওয়া, সর্বোপরি কথা দিয়ে কথা না রাখায় ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে লড়াই করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতের প্রতি ক্ষোভ প্রকাশ করে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, পীর সাহেব চরমোনাই যে ওয়ান বক্স পলিসি, এক বাক্স নীতির প্রস্তাব দিয়েছিলেন, তা একটি বিশেষ দল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একক কর্তৃত্ব দেখাচ্ছে। ফলে তারা তাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারবেন না। জোটের শরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং ইসলামের আদর্শ বাস্তবায়নের অনীহার কারণেই এই ঐক্যের জানাজা হয়ে গেছে বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান। দলের মনোনীত ২৬৮ জনকে নিজ নির্বাচনী এলাকায় কাজ শুরু করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলে জানানো হয়েছে। আসন বন্টন নিয়ে জামায়াতের সঙ্গে টানাপোড়েন এবং আদর্শিক মতভেদের জেরেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গাজী আতাউর রহমান। যেই উদ্দেশ্যে তারা এক হয়েছিলেন, বাকি ১০ দল সে কথা রাখেনি। বিশেষ করে ওয়ান বক্স ভোটের নীতি ইসলামী আন্দোলনের প্রস্তাব হলেও জামায়াত একক কর্তৃত্ব দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে ইসলামী আন্দোলন ঐক্য প্রক্রিয়া থাকবে না। বৃহস্পতিবার দিনভর চলে আলোচনা। এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হয়। এতে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে জামায়াতের নেতারা জানিয়েছিলেন, রাতের সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি থাকতে পারেন, কিন্তু তারা না আসায় সেই গুঞ্জন আরও শক্তিশালী হয়। তাই সবার চোখ ছিল শুক্রবারের সংবাদ সম্মেলনের দিকে। শেষ পর্যন্ত ১১ দলীয় জোটে না থাকার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। তবে সমঝোতার বিষয়ে এখনও সমাধানের পথ দেখছে জামায়াত সহ অন্যান্য দলের নেতারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও আশাবাদী। প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আলোচনা এখনও চলমান। ইসলামী আন্দোলন ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।